উৎপাদক বিশ্লেষণ শিখব। উৎপাদক বিশ্লেষণে তোমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে আজকে আমরা শিখব ভ্যানিশিং পদ্ধতি বা জিরো পুট পদ্ধতিতে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয়। এর আগে যে উৎপাদক বিশ্লেষণগুলো আমরা শিখেছি সেগুলো হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে উৎপাদক বিশ্লেষণ করেছি, a কিউব প্লাস b কিউবের সূত্রতে উৎপাদক বিশ্লেষণ শিখেছি, a কিউব মাইনাস b কিউব এই সাহায্যে উৎপাদক বিশ্লেষণ শিখেছি। আর কি শিখেছি? মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি এইগুলো আমরা শিখেছি, মধ্য সহগ বিশ্লেষণ। তো এই পদ্ধতি ছাড়া আজকে আমরা শিখব ভ্যানিশিং ফ্যাক্টর বা জিরো পুট পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব। দেখো, এইটা হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তো যার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছি তাকে আমরা ধরে নেব fx। তাহলে fx সমান পাশে লিখছি, কারণ এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের মূল বিষয় নয়। x³ - 3x + 2 এইখান থেকে আমাদের f1 f2 এইভাবে x এর মান 1 -1 2 -2 সাধারণত দেখা যায় এই চারটে মানের মধ্যেই f1 বা f-1 বা f2 বা f-2 এই চারটের মধ্যেই আমরা 0 পেয়ে যাব। যদি না যায় তাহলে আরো এগিয়ে যেতে হবে, 3 বা -3 বা কখনো কখনো হাফ বা x এর মান -হাফ এইগুলো বসিয়েও আমরা 0 পাই। তো আরো যদি না হয় তাহলে আরো পরবর্তী ক্ষেত্রেও যেতে হতে পারে, তবে সাধারণত এই চারটে মানের মধ্যেই আমরা 0 কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে যাব। বাড়তি এগুলো ব্যবহার করেও কিছু কিছু ক্ষেত্র বা তার বাইরেও কিছু কিছু ক্ষেত্রে আসতে হতে পারে। যাই হোক, তাহলে আমরা প্রথমে f1 মানে x এর জায়গায় 1 বসিয়ে কি পাই দেখি। তাহলে এটা 1³ - 3 × 1 + 2, তাহলে কি পাচ্ছি 1 - 3 + 2, তার মানে পাচ্ছি 1 আর 2 যোগ হবে, তাহলে 3 - 3 মানে 0। তার মানে 0 কে আমরা 1 বসিয়ে পেয়ে গেলাম। যদি না পেতাম তাহলে -1 বসিয়ে দেখতে হতো, না 0 পেলে 2 বসিয়ে দেখব, না পেলে -2 বসিয়ে দেখব, তাতেও না পেলে বাইরের মানগুলো বসিয়েও দেখতে হতে পারে। তো পরপর আমাদের এগুলো দেখতে হবে যতক্ষণ না 0 পেয়েছি। তো 0 কি বসিয়ে পেলাম আমরা? 1 বসিয়ে পেয়েছি। তো সঙ্গে সঙ্গে আমরা লিখব অতএব x - 1 একটি উৎপাদক। এটা আমরা শিখলাম একটি উৎপাদক। তাহলে x - 1 একটা উৎপাদক, এটা থেকে আমরা পেলাম x - 1 একটা উৎপাদক হবে। তখন এখানে চলে এলাম, তো এখানে এসে একটা লাইন বাদ রেখে এখানে x - 1 তিনটে লিখলাম, কারণ কিউবের ফ্যাক্টর আছে, একটু বাদ রেখে রেখে লিখলাম, এগুলোতে আমরা সংখ্যা বসাবো। এখানে প্রথম কি আছে? x³, এখানে প্রথমটা x³ আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন এইটাতে x³ হলো, তাহলে এখানে একটা তো x দেওয়া আছে, তাহলে এখানে বসলো x²। এখন x³ তো লেখা হয়ে গেছে, আর একটা গুণ করে কি পাবো? এই দুটো গুণ করলে x² এর সঙ্গে -1 গুণ করে হবে -x²। এরপর উপর লাইনের সঙ্গে ব্যালেন্স দেখতে হবে, উপর লাইনে কোথাও x² নেই, তাহলে x² নেই যখন, তখন এটা বাড়তি -x² হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে এখানে +x² দিয়ে এটা ব্যালেন্স করে দিতে হবে। তাহলে এখানে যখনই +x² হয়ে গেল তখন এই ঘরটা আমাদের ভর্তি করতে হবে এই x² থেকে। তাহলে x² থেকে কিভাবে ভর্তি হবে? x² এর একটা x কিন্তু এখানে লেখা আছে, x² এর একটা x এখানে লেখা হয়ে গেছে, তাহলে আর কি পড়ে থাকবে? +x দিয়ে ঘরটা ভর্তি করতে হবে। এবার এটা গুণ, তো গুণের মধ্যে x² লেখা আছে আর x কে -1 দিয়ে গুণ করলে হয় -x। এই গুণটা করার পর আবার উপরে চলে যেতে হবে। কত রয়েছে এখানে? 3x, এখানে লিখেছি আমরা -x, তার এখানে আছে -3x। তাহলে আর কত দিলে ব্যালেন্স হবে? -x এর সঙ্গে আরো -2x দিলে ব্যালেন্স হচ্ছে।
তো ব্যালেন্স করার পরই আবার নিচের ঘরে দেখতে হবে এখানে x আছে, তাহলে -2টাকে এখানে দিয়ে দিতে হবে। এবার এই গুণটা করে নিতে হবে। তাহলে কি করছি আমরা, একটা করে গুণ করছি, একবার করে উপরের সঙ্গে ব্যালেন্স করছি। তাহলে এখানে -a +2, যখনই এটা হয়ে যাবে তখনই দেখব এর সঙ্গে এটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারবো x - 1, তিনটি আছে, কমন নিচ্ছি। তাহলে x - 1 কমন নিয়ে কি থাকবে, x² + x - 2। এখন এইটা যদি মিডল টার্ম ফ্যাক্টর হয় তো সেটাও করে দিতে হবে। তো এটা মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটার মিডল টার্ম ফ্যাক্টরটা করে দিতে হবে। তাহলে এটা কত দিয়ে ভাঙবে, এটা 2 একে 2 ভাঙছে, তাহলে 2 - 1 x - 2। ঠিক আছে, তারপরে এটা গুণ করতে হয়, মিডল টার্ম ফ্যাক্টর এর আগে হয়েছে -x - 2, তারপরে x - 1, এটা কমন নিতে হবে, x কমন, তাহলে x + 2 -1 কমন, x + 2, তাহলে কি হচ্ছে এটা x + 2 আর এটা হচ্ছে x - 1। এই হলো উৎপাদকের বিশ্লেষণ। এটা কি বলা হয়, ভ্যানিসিং ফ্যাক্টর। দেখো আরো একবার বলছি, অঙ্ক কিন্তু শিখতে হবে, কিভাবে করছি সেটাই জেনে নিতে হবে, সেইভাবে অন্যগুলোকেও সেইভাবেই করে নিতে হবে। শুধু কি বলছি, কিভাবে করছি সেটা একটু বুঝে নিতে হবে। তাহলে কি বলেছি আগে, প্রথমে এটা যেটা দেওয়া আছে যার উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাকে আমরা পাশে লিখব fx বলি। তাহলে fx সমান হচ্ছে x³ - 19x - 30। এবার কি করব, f1 বার করব। তাহলে f1 পাচ্ছি আমরা 1, 1 এর কিউব মানে 1, 19 একে 19 একবারে বসিয়ে দিচ্ছি, 30 একে 30। তো কি দেখতে পাচ্ছি, এটা দুটো মাইনাস হয়ে গেছে, বড় বড় দুটো সংখ্যায়, অতএব 0 হওয়ার কোনো চান্স এখানে নেই। তাহলে ছেড়ে দাও, এটা আর করতে হবে না। আর কি করতে হবে, কি কি মান বসাতে বলেছি, 1 -1 2 -2, এই চারটে আমরা প্রথম বসাবো, যদি না হয় তাহলে বাইরের মানগুলো বসাবো। তাহলে -1 লিখছি, -1 এর কিউব মানে -1 হয়, আর -19 কে -1 দিয়ে গুণ করলে +19 হয়, -30। কি হচ্ছে, 30 একে 31 -31 আর 19, নিশ্চয় 0 হলো না। তারপরে কি করব, 2 বসাবো। তাহলে f2, যদিও f2 বসিয়ে লাভ হবে না, কারণ 2 বসালে মাইনাসটাই বেশি হয়ে যাচ্ছে, তবু একবার বসিয়ে দেখিয়ে নিচ্ছি। তাহলে 2 এর কিউব -19 দুগুণে 38 -30। তাহলে কি হচ্ছে, মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে f2 তে তো মিলবেই না, মাইনাসে মেলার চান্সই বেশি। তাহলে f -2, তাহলে -2 এর কিউব আর -19 * -2 মানে +38 আর -30। তাহলে এটা কত হচ্ছে, -8 +38 -30। তাহলে কি পেলাম আমরা, 8 আর 30, তাহলে -38 +38, তার মানে 0 হলো। তাহলে কোথায় গিয়ে 0 হলো, -2 তে গিয়ে 0 হলো। তখন আমরা কি লিখব, x এর মান যদি -2 হয় তাহলে কি লিখি আমরা, মনে আছে 0 পাওয়ার হয়, x + 2 এর একটা 0 হচ্ছে -2, x + 2 এর একটা 0 হচ্ছে -2, তাহলে x + 2 একটা উৎপাদক হবে। লক্ষ্য করো কিন্তু -2 হলে x + 2 একটা উৎপাদক, যেটা আমরা বহুপদী অপেক্ষকে শিখেছিলাম যে x + 2 এর শূন্য হচ্ছে -2। তো এখন -2 যদি 0 করে তাহলে x + 2 হবে একটি উৎপাদক। তাহলে এখানে এসে কি করব, এই লাইনটা বাদ রাখবো, একই করব, এই লাইনে x + 2 লিখব, কটা, 3টি, একটু জায়গা বাদ রেখে রেখে লিখব। তারপরে কি করব, এইখানে সরাসরি এটা x³ চলে আসবে, তারপরে x³ এর একটা x এখানে চলে গেছে, মানে এখানে x² দিয়ে ভর্তি হবে। ঠিক আছে, সব সময় এটা হবে, প্রথমটা এখানে চলে আসবে, এর থেকে একটা x কমে এখানে, মানে এখানে x³ এখানে x² সব সময়ই আসবে। তারপরে কি, এটা একটা গুণ, x² এর সঙ্গে শেষটা গুণ, কারণ প্রথম গুণটা সবসময় বসেই থাকবে, এটা করতে হবে না, শুধু দ্বিতীয়টার একটা গুণ। তাহলে কত হবে, এটা
চিহ্ন শব্দ নিয়ে গুণ করতে হয়, তাহলে প্লাস 2x স্কয়ার, প্লাস 2x স্কয়ার। উপরে কোনো x স্কয়ারের ঘরই নেই, তাহলে যত x স্কয়ার এখানে লেখা হয়েছে পুরোটাই মাইনাস করে দিতে হবে, প্লাস 2x স্কয়ার, তাহলে এখানে হবে মাইনাস 2x স্কয়ার। এই মাইনাস 2x স্কয়ারের থেকে মানে ব্যালেন্স থেকে যেটা এলো সেটা এখানে বসাতে হবে। কি করতে হবে, একটা x কমিয়ে বসাতে হবে, তাহলে এখানে কি বসবে, মাইনাস চিহ্ন শব্দ সবসময় মাইনাস 2x বসবে। ঠিক আছে বসলো। এবার কি করতে হবে, আবার একটা গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে গুণ করলে, প্লাসে মাইনাস সবসময় চিহ্ন নিয়ে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 এ 4x, তাহলে মাইনাস 4x। আবার উপরে ব্যালেন্স করতে হবে, মাইনাস 4 লিখেছি, মাইনাস 19 আছে এখানে, তাহলে আর কত দিতে হবে, মাইনাস 15x দিতে হবে। তাহলে মাইনাস 15x এর মধ্যে x এখানে চলে গেছে, তাহলে এখান থেকে কত বসবে, মাইনাস 15টা এখানে বসবে। আর কি বাকি আছে, একটা গুণ করতে বাকি আছে, মাইনাসে প্লাসে মাইনাস 30। এই যেই এই শেষ গুণটা করে দেব আর কি দেখব, এর সঙ্গে মিলে যাবে, এটা মাইনাস 30 আছে, এটাও মাইনাস 30ই হবে। তো এটা যদি মিলে যায় তাহলে জানবো আমরা ঠিক করেছি, যদি না মেলে তাহলে জানবো ভুল হয়েছে। এবার পরের লাইনটা আমরা জানি x + 2 আর x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15। ঠিক আছে, এইটার আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টর নিশ্চয়ই করে নিতে পারবে। কত দিয়ে ভাঙবে, 5 3 এ 15, এটা ভেঙে নিয়ে মিডল টার্ম ফ্যাক্টরটা করে এটা শেষ করবে, নিজে করবে এটা। ঠিক আছে, তারপরে 6এরটা, এটা একটু আলাদা মনে হচ্ছে কিন্তু একই রকমই করব। 4টে টার্ম আছে, 4টে টার্ম থাকুক বা যাই থাকুক একই রকমই আমরা করব, নতুন কিছু না। তোমরা শুধু পদ্ধতিটাকে লক্ষ্য করো। তাহলে fx সমান এখানে কি হচ্ছে, 4a³ - 9a² + 3a + 2। কি করব বলেছি, প্রথমে আমরা 1 বসাবো, তাহলে f1 সমান 1 বসালে a এর জায়গাগুলোতে 1 বসালে কি হবে, এটা 4 হবে, এটা 9 হবে, এটা 3 হবে, এটা 2 হবে। তাহলে কি হচ্ছে, প্লাস এটাকে যোগ করে নিলে পাচ্ছি 4 3 7 আর 2 9 মাইনাস 9, তাহলে 0 হয়ে গেল। তাহলে 1 ই আমরা যদি 0 পেয়ে যাই, তাহলে 0 কার 1 এর 1টা 0 হচ্ছে, তার মানে a - 1, a 0 হচ্ছে 1, তাহলে a - 1 হবে একটা উৎপাদক, তাহলে a - 1 হচ্ছে একটা উৎপাদক। তাহলে আমরা সেইভাবেই করব, কি করব এখানে, a - 1 লিখব, কটা লিখব, কিউব আছে এটাতেও, তাহলে 3টি লিখব, একটু বাদ রেখে জায়গা রেখে লিখব। ঠিক আছে, লেখা হলো। এরপর কি করব বলছি, এখানে 4a³ আছে, 4a³ বসাতে হবে, কোনো পাল্টানো যাবে না। তাহলে 4a³ এখানে বসলো, এখানে শুধু একটা a কমিয়ে এখানে বসাবো, তাহলে এখানে কি বসবে, 4a², 4a² বসলো। তারপরে একটা গুণ যা করেছি একদম পাল্টাবো না, তাহলে কি হবে, এটা -4a², -4a² হয়ে যাওয়ার পরে গুণ করার পর কি করতে হবে, উপরে দেখতে হবে, উপরে লাইনে রয়েছে 9a² কিন্তু রয়েছে, আগের গুলোতে কোনো স্কয়ার টার্ম ছিল না, তাহলে এখানে 9a² রয়েছে, মানে ব্যালেন্স করে বসাতে হবে। তাহলে 9a² এর মধ্যে 4a² এখানে মানে -9 থেকে -4 এখানে বসানো হয়ে গেছে, তাহলে হবে -5a²। এই যে 5a² এর মধ্যে একটা a কে বাদ দিয়ে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে 5a বসলো। এবার একটা গুণ বাকি আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 এর সঙ্গে এক গুণ, তাহলে 5a হলো। আবার উপরে চলে যেতে হবে, গুণ করার পরই উপরে চলে যেতে হবে, উপরে কি আছে, 3a আছে, প্লাস 3a, আমি লিখে ফেলেছি কত, প্লাস 5a, বেশি লেখা হয়ে গেছে, তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, -2a দিতে হবে। আর এই ঘরটা এবার ভর্তি করতে হবে কি করে, এখানে এটাকে বাদ রেখে বাকি পড়ে থাকছে -2 দিয়ে ভর্তি করে দিতে হবে। তারপরে আবার একটা গুণ করে দিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2, কি বলেছি শেষ গুণটা করে দিলে এর সঙ্গে মিলে যাবে, যদি মিলে যায় তো জানবো অঙ্কটা ঠিক করেছি, যদি না মেলে অন্য কোনো সংখ্যা আসে চিহ্ন যদি না মেলে তাহলে জানবো ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের a - 1টা কমন যাচ্ছে, তাহলে a - 1 কমন দিলে আমরা পাচ্ছি এখানে কত, 4a² - 5a - 2। এরপর দেখতে হবে এটা মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কিনা, 4 2 8, 8 থেকে 5 হবে না, তার মানে মিডল টার্ম হবে না, তার মানে এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তারপরে 10এরটা একই রকমই অঙ্ক আছে, নতুন আর কিছু নেই, তবু আমি আরেকবার করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো সে একই করব, পাশে যেটা করছি এটাও কিন্তু অঙ্কেরই অংশ, সেজন্য এটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু এটাও লিখতে হবে, পাশে যেন এটা থাকতে হবে।
কারণ আমরা কিভাবে ফ্যাক্টরটা পাচ্ছি সেটা কিন্তু অঙ্কটার মধ্যেই লিখতে হবে, তার মানে এটা পাশে না রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা fy হলো। এখন y এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে f1 কত করে দেখব। 1 বসালে এটা হবে 2 - 5 - 19 42। তো 19 আর 5 নিশ্চয়ই 42 হচ্ছে না, তার মানে 1 0 হবে না। f -1 বসিয়ে দেখব, -1 বসালে কি হবে, অযুগ্ম পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে -2, এটা -5, এটা হবে +19 +42, বেশি হয়ে গেল প্লাসটা, তাহলে এটাও 0 হচ্ছে না। f2 বসাবো আমরা, 2 বসিয়ে কি পাচ্ছি দেখি, 2 বসালে 2 * 2 এর কিউব মানে 8, -5 * 2 এর স্কয়ার মানে 4, -19 * 2 মানে 38 +42। তাহলে কত পাচ্ছি আমরা, 8 × 2 = 16 - 20 - 38 +42। তো দুটো প্লাস পেয়েছি আমরা, 42 আর 16 যোগ করে হচ্ছে 58, আর 20 আর 30 যোগ করে হচ্ছে 58। তাহলে কি হলো, 0 পেলাম। কোথা থেকে 0 পেলাম, 2 বসিয়ে 0 পেলাম। তাহলে উৎপাদক কি হবে, x - 2 হবে একটি উৎপাদক। ঠিক আছে, x - 2 উৎপাদক হলো। তাহলে এখানে আমরা চলে এলাম, একটা লাইন বাদ দিলাম, এখানে x - 2 লিখবো, একটা দুটো তিনটি হলো লেখা। কি বলেছি, এটা প্রথমটা যা আছে বসিয়ে দেব, যা আছে বসিয়ে দিলাম। ও এগুলো y এর উৎপাদক, তাহলে নিশ্চয়ই এটা y দিয়ে লিখতে হবে, তাহলে এটা y, এগুলো সব y, এটা y, এটা y। ঠিক আছে, 2y3, একটা y কমিয়ে দিতে হবে, 2y বসানোর পর কি করতে হবে, এই প্রথম গুণটা সবসময় হয়ে থাকে, সেদিন আমি শুধু সেকেন্ড গুণটা করলেই হবে, মানে 2y কে -2 দিয়ে গুণ, তাহলে হবে -4y, -4y²। উপরে কি আছে, 5y² আছে, তাহলে এখানে 4y² হচ্ছে, তাহলে একটা y² এখানে দিতে হচ্ছে। তারপরে কি করতে হবে, এখানে -y² এর মধ্যে y লেখা আছে যেহেতু, তাহলে এখানে শুধু -y দিতে হচ্ছে একটা, আবার একটা গুণ, প্রথম গুণটা সবসময় হয়ে থাকছে সেজন্য শুধু সেকেন্ড গুণটা, তাহলে মাইনাসে মাইনাসে +2y হলো। ব্যালেন্স দেখো, -19 আছে, এখানে +2 হয়ে গেছে, ব্যালেন্স করতে গেলে কি দিতে হবে, এখানে যেন ভুল না হয়, এখানে 17 দিলে কিন্তু ভুল হয়ে যাবে, -19 করতে হবে, তাহলে এখানে কি দিতে হবে, -21 দিতে হবে। এইখানটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে, 2 আছে মানে আমি 17 যেই দিয়ে দেবো আর ভুল হয়ে যাবে। -21 + 2 হয় -19। ঠিক আছে, তাহলে -21 এর মধ্যে y তো এখানে বসে আছে, তাহলে এখানে দিতে হবে -21, তারপর লাস্ট গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 21 দুগুণে 42, এবং সেটা এর সঙ্গে মিলে যাবে, যদি না মেলে তো জানবে ভুল হয়ে গেছে। তারপরে কি থাকবে, তাহলে y - 2 * 2y² - y -21। এটা আবার মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে, তোমরা এটা শেষ করবে। মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয় জানো, 21 2 42 হচ্ছে, আমি এক লাইন ভেঙে দিচ্ছি। কত দিয়ে 42, মানে 6 7 42, 7 - 6 y -21। ঠিক আছে, তাহলে এটা শেষ করে নেবে, এটা করতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, এটা নিজে করবে। তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন আবার পরে এগুলো হবে।